নমস্কার, কেমন আছো সবাই? আবারও জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। শীতের ব্যস্ত সকালে 4 রকম সেদ্ধ দিয়ে ভাত খেয়ে রাত্রেবেলায় জমিয়ে খাওয়া দাওয়া। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করছি একটু হলেও ভালো লাগবে। আর দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই থেকে যেতে পারো আমার সাথে, চলতে পারো তো কদম আমার সাথেও। সকাল থেকে উঠে বেশ খানিকটা কাজ কিন্তু করে নিয়েছি। সকাল সকাল উঠে ঘরদোর সমস্ত কিছু একের পর এক ঝাড় দিয়ে দিচ্ছি। এখন কিন্তু বাচ্চাদের ছুটি, তাই টেনশনটাও অনেকটা কম। আসলেই এই যে সকালবেলায় উঠে তাড়াহুড়ো করে যে টিফিন করতে হবে আগে, তারপরে সমস্ত কিছু করব, সেই রকমটি মোটেই নয়। তবুও টিফিন তো করতেই হবে, কিন্তু হ্যাঁ, একটা স্কুল গেলে যে তাড়াটা থাকে সেই জিনিসটা কিন্তু এখন নেই। আসলেই এখন হচ্ছে ক্রিসমাসের ছুটি পড়েছে, তার জন্যই কিন্তু এখন কাজগুলো একটু আস্তে করলেও হয়। তবে হ্যাঁ, কাজটা তাড়াতাড়ি করে নিলে কি বাচ্চাদের সাথে অনেকটা সময় কাটানো যায় আর কি। এরই মধ্যে ঘরটা পরিষ্কার করে কিন্তু টিফিনটাও খাওয়া হয়ে গেছে, আর তারপরে চলে এসেছি রান্নাঘরে। বলতে পারো এটাকে ভর্তা বা সেদ্ধ, যেটা বলবে। আজকে কিন্তু সেগুলোই করে নিচ্ছি 4 রকম। আমরা প্রত্যেকেই সেদ্ধ অনেক রকমই করে থাকি, তবে আজকে একটু ভিন্ন ধরনের সেদ্ধ করছি আর কি। এই যে এখানে কিন্তু ভালো করে শুকনো লঙ্কা দিয়েছি, একটু একটু পেঁয়াজ কিন্তু তুলে রাখলাম, আর তার সাথে বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে তারপরে ওই যে বিনস আর বাঁধাকপি সেদ্ধ করে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম। বিনস আর বাঁধাকপি সেদ্ধ ভর্তাটা বা মাখাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এরকম করে যদি কেউ না বানিয়ে থাকো, একবার কিন্তু অবশ্যই বানাবে। এখানে কিন্তু আজকে আমি ম্যাগি মশলা ইউজ করেছি। এক একটা মাখা এক এক রকম করে বানাচ্ছি, আর খেতেও বেশ সুন্দর হয়েছিল। আর শীতকালে এসব খেতে কিন্তু বেশ ভালো লাগে গরম ভাতের সাথে। আর এই যে এখানে নিয়ে নিয়েছি সেদ্ধ করা বেশ খানিকটা ছোলা, নিয়ে নিয়েছি মসুর ডাল, নিয়েছি কালো মসুর, নিয়েছি একটুখানি আলু, ছোট ছোট করে সেদ্ধ করেছিলাম। এটাই কিন্তু বেশ বেশি করে কালো জিরে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, আর পেঁয়াজ দিয়েছি। সব কিছুতে শুকনো লঙ্কা ব্যবহার করিনি। শুকনো লঙ্কাটা খাওয়াটাও খুব একটা বেশি ভালো যে তেমনটা নয়, তবে মাখা বলে মাঝে মাঝে কয়েকটাতে দিয়েছি। আর এই যে ডালগুলোকে পেস্ট করে এখানে দিয়ে দিয়েছি। একটু সেদ্ধ হয়ে যাওয়ার মানে একটু আর কি জমাট বেঁধে যাওয়ার পরে তারপরে এখানে কিন্তু টমেটো সস আর ধনেপাতা দিয়ে দিয়েছি, আর দিয়েছিলাম অল্প করে চাট মশলা। বাস, আর কিন্তু কিছুই দিইনি। তবে সব থেকে বেশি কিন্তু ভালো হয়েছিল এই ডাল ভর্তাটা বা এই ডাল মাখাটা। তবে সব থেকে বেশি ভালো বললেও কিন্তু কম হবে, কারণ এরপরে আরো একটা মাখা বানিয়েছি যেটা কিন্তু আরো বেশি টেস্টি হয়েছিল। এটার মধ্যেও কিন্তু অল্প করে কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়েছি, সাথে কিন্তু পেঁয়াজ আর টমেটো দিয়ে দিয়েছি। আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, আর তারপরে নুন আর হলুদ দিয়ে দিয়েছি। বাস, টমেটোটা ভালো করে একটু গলা গলা মতন হয়ে এলে দিয়ে দিলাম একটুখানি টমেটো সস। আর তারপরে যখন এটা মোটামুটি হয়ে এলো, এর মধ্যে কিন্তু অল্প করে রসুনও দিয়েছিলাম, সেটা বলতে আমি ভুলে গেছি। এই যে এখানে ধনেপাতা দিয়েছি, তবে রসুন খুব কম পরিমাণে দিয়েছিলাম। এইবারে চাইলে কিন্তু বেশি পরিমাণে রসুনও দেওয়া যায়। আর এই যে এটার মধ্যে সেও দিয়ে দিয়েছি। ব্যাস, চলো দেখাই তোমাদেরকে কি কি মাখা রেডি করলাম, আর তার সাথে ডালও ছিল।
এই যে এই রেডি করেছি, এই হচ্ছে ডাল আর ডিম সেদ্ধ করেছি, সাথে এই যে ভর্তাগুলো টমেটো দিয়ে সেও দিয়ে যেটা করেছি এটা হচ্ছে ডাল দিয়ে করেছি, এটা হচ্ছে আলু সেদ্ধ, আর এটা হচ্ছে ওই যে বাঁধাকপি আর সব দিয়ে যেটা করলাম। বাস এই দিয়ে আজকে খাবারটা খেয়ে নাও। এসে থেকে বাইরে আর বেরোনো হয়নি, আর ছেলেদের ইচ্ছে হচ্ছে আজকে একটু বাইরে যাবে, তাই সবাই মিলে একটুখানি সময় পেয়ে বাইরে যাচ্ছি। চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাচ্ছি, সঙ্গে থাকো। এটা কোথায় বসেছে দেখো। হ্যাঁ রে, তোর কি এটা বসার জায়গা নাকি? তো এসে থেকে ডাক্তারের কাছে যাওয়া হয়েছিল অনেকবার, এটা ঠিক, কিন্তু এমনি যে ঘুরতে যাওয়া বা বাইরে যাওয়া সেটা কিন্তু বেরোনো হয়নি। তো ছেলেরা বলছিল দেখো আমরা তো বেরোইনি, সবাই বেরোচ্ছে, আমাদেরকে একটু নিয়ে যাবে না? প্রথমেই বলে রাখি তোমাদের দাদা ভাই কিন্তু এখন একটু বাইরে গেছেন, এটা তোমরা দুদিন আগের ভিডিওই দেখছো, তো সেইটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। এর মধ্যে একদিন কিন্তু আমি রান্নার ভিডিও দিয়েছিলাম, লাইফস্টাইল ভিডিও দিইনি, তো সেই দিনেরই ভিডিও হচ্ছে এই ভিডিওটি। তো বাস এই যে বাইরে কিন্তু বেরিয়েছি, আর ভালোই বেশ ঠান্ডাও কিন্তু পড়েছে, আর দেখো চারিদিকে কিন্তু লাইটে লাইটে ভর্তি, কারণ ওই যে 25শে ডিসেম্বরের শুরুতে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়, মানে যখন 25শে ডিসেম্বর আসবে। তো আমরা তো 25শে ডিসেম্বর যাইনি, 25শে ডিসেম্বরের দুদিন আগেই গেছি, তাতেও কিন্তু খুব সুন্দর করে রাস্তাঘাট পুরো সুন্দরভাবে কিন্তু লাইটে লাইটে সাজানো চারিদিক। গোয়া খুব সুন্দরভাবে নতুন করে আবার যেন সেজে ওঠে 25শে ডিসেম্বরের জন্য, চারিদিকে লাইটের আভায় আলোকিত হয়। আজকে যে পরিমাণ লাইট ছিল আমরা যখন গিয়েছিলাম তার থেকে এখন কিন্তু আরো বেশি লাইট দিয়ে সাজানো হয়েছে। দেখছো কি অপূর্ব লাগছে না? প্রত্যেকটা বাড়ি রাস্তায় অনেক স্ট্যাচুও করা হয়েছে, সেটা অবশ্য আমার ভিডিওতে তোমরা আগেও দেখেছো। খুব সুন্দরভাবে রাস্তাঘাট কিন্তু সাজানো আছে। আমি তো বললাম রাস্তায় রাস্তায় একটু ঘোরাঘুরি, চারিদিকে একটুখানি দেখা, ঘুরে বেড়ানো, আর একটুখানি ফটো তোলা। আর তারপরে অবশ্যই আগে কিন্তু খুব কম করে ফটো তুলেছি, পরে যে ফটোগুলো তুলেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। আর এই যে শেষে কিন্তু একটু বাইরে খাওয়া দাওয়াও হচ্ছে। কোথায় বলো? বাইরে গেলে কার না ভালো লাগে, তো সেই রকমই ভালো লাগা ছোট বেটু বড় বেটু দুজনের মধ্যেই কিন্তু ছিল। খুব ভালোবাসছিল ওরা এরকম ভাবে কথা বলতে, বক বক করতে, সবার সাথে মজা করতে। আর এই যে ফ্রেঞ্চ ফ্রাই না হলে বাইরে আমাদের ছেলের চলেই না। ভেজ পোলাও তো।
তো কেমন লাগলো আজকে? কেমন টেস্টি খাবার বলো রাম? আরেকটু খেতে খেতে পাচ্ছিল না, আরেকটু খেতো। আর এই যে তোমাদেরকে বললামই, রাস্তায় রাস্তায় চারিদিকে স্ট্যাচু করা আছে, আর সেখানেই আমরা কিন্তু নেমে গিয়েছিলাম ফটো তুলতে। আমরা শুধু নয়, অনেকে নেমেছিল, তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে। সবাই কিন্তু রাত্রেবেলায় বেশ মজা করছিল, আর সবাই কিন্তু ফটো তুলছিল। তো আমার এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো বন্ধুদের কেমন লাগছে তোমরা জানাতে কিন্তু একদম ভুলো না। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে বন্ধু হয়ে পাশে থাকবে, আর যদি বেশি ভালো লাগে তাহলে ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে শেয়ার করতে একদম ভুলো না। তুলেছো? রাম দেখলে সান্টা ক্লজ? হ্যাঁ আমি সত্যি চানটা করতে গাড়িও রেখে নিয়েছি। সত্যি রেখেছি গাড়িতে? গাড়িতে চেপে যেতে পারতে তো। হ্যাঁ চেপে যেতে পারতে। আরে এটা কি গাড়ি? সান্টা ক্লজ ফ্রংস। ফ্রংস এই যে সামনে ক্রিসমাসের জন্য এই যে এরকম বানিয়েছে। তো সবাই এখন রাত্রিবেলায় রোড ফাঁকা, সকালবেলা এখানটা প্রচুর জ্যাম হয় মাঠগাঁও মার্কেটের ভেতরে এটা। তো এখন সবাই গাড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন সবাই মনের ইচ্ছা মতন সব ফটো তুলে নিচ্ছে, আর আমরাও ফটো তুলে নিলাম নিজেদের মনের ইচ্ছা মতন। তো এই রকম ভাবে আজকে সারা দিনটা কাটিয়ে দিলাম। তোমাদের প্রত্যেকের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা, রইলো আন্তরিক শুভেচ্ছা। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, নিজের খেয়াল রাখবে, পরিবার খেয়াল রাখবে, অবশ্যই নিজের যত্ন নেবে। দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন একটা ভিডিওর সাথে। 74